এই দৃশ্যটা শুধু গাছ কাটার দৃশ্য নয়, এটি রাজশাহী অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার একটা দৃশ্য। যে রাজশাহীর কথা শুনলেই মানুষের সবার মুখে মুখে আসতো আমের কথা, সুমিষ্ট আম, রাজশাহীর আম, গোটা বাংলাদেশ বিখ্যাত সেই আমে গাছের অস্তিত্ব এখন টিকে রাখা বড়ই মুশকিল। কিন্তু কেন এই আম গাছ টিকে রাখা যাচ্ছে না, সেটাই আসলে তুলে ধরবো আমি। মূলত প্রধান কারণটা হলো এই সবগুলো ছিল আসলে আবাদি জমি। এই আবাদি জমিগুলোতে একসময় কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে ফলের বাগান, রাজশাহীর যে ঐতিহ্যবাহী আম, সেই আমের বাগান তৈরি করেছিল। কিন্তু বিগত 5-7 বছর আমের দাম না পাওয়াতে, একত আমের দাম পাচ্ছে না, আর দ্বিতীয়ত আম কিন্তু প্রতি বছর আসে না, যেভাবে পরিপূর্ণভাবে আসার কথা সেভাবে আসে না। প্রকৃতির বৈরী আবহাওয়ার কারণে কোনো কোনো বছর আম আসে না, আর যে বছর প্রচুর আম আসে সেই বছরে কৃষকেরা আমের দাম পায় না। এর জন্য কৃষকেরা হতাশ। আসলে এই আবাদি জমিতেই একসময় কৃষকেরা তৈরি করেছিল এই সুন্দর সুমিষ্ট ফল আমের বাগান। কিন্তু এই হতাশার কারণেই দিন দিন আসলে এই প্রকৃতির সম্পদ রাজশাহীর ঐতিহ্য, একমাত্র কারণ আমের দাম না পাওয়ার কারণেই আসলে মূলত এই বাগানগুলো দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। একটি আম গাছ আসলে ফলজ উদ্ভিদ হলেও এরা বনজ উদ্ভিদের মতোই চাহিদা পূরণ করে। কারণ হচ্ছে যে আম গাছ ছায়া দেয়, অক্সিজেন দেয়, তারপরে পাখির একটা অভয় আশ্রম তৈরি হয়। তো মূলত আম গাছে আমাদের দুইটি উপকার আছে, ফলজ এবং বনজের দুটোই চাহিদা পূরণ করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তো মূলত রাজশাহীর এই আম বাগান টিকে রাখতে হলে সরকারিভাবে সাহায্য, সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে এই আম গাছ টিকে রাখা সম্ভব না। কারণ হচ্ছে যে কি, একজন মানুষের, একজন কৃষকের আসলে অ্যাভেলেবল জমি এখন নেই। খণ্ডিত আকারে জমি হয়ে গেছে, ছোট ছোট জমি হয়ে গেছে। একটা জমি, যে জমিতে আসলে আম বাগান তৈরি হয়, সেই জমি আসলে মূলত 3 ফসলি জমি। যেখানে একজন চাষি একটা আম বাগান তৈরি করে, আম চাষি, সেখানে শুধু একটি ফসল, সেটা শুধু আম পাই। তারপরেও আমাদের রাজশাহীর আম তো আসলে বাংলাদেশ নয়, বিশ্ববিখ্যাত বললেই চলে। এই আম বাগান টিকে রাখতে হলে সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া কিছুতেই আসলে টিকে রাখা সম্ভব না। আম বাঁচাতে হলে, আম বাগান বাঁচাতে হলে আম চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তাছাড়া কিছুতেই রাজশাহীর এই ঐতিহ্যবাহী আম গাছ টিকে রাখা, আম বাগান টিকে রাখা অসম্ভব হয়ে যাবে। কারণ দিন দিন আম এবং আম বাগানের ইতিকথাই চলে আসছে। তো এই বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত কমেন্টসে লিখে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।